তো প্রথমে আসুন আমরা HTML5 এর ক্যানভাস নিয়ে আলোচনা করি। তো দেখুন এখানে ক্যানভাসের জন্য কোড হচ্ছে এতটুকুন। আমরা এই কোডটুকু কপি করে নিয়ে আমরা ড্রিমওয়েভারে যেহেতু অনেক ধরনের সুবিধা আছে, আমরা ড্রিমওয়েভারে এই কোডটুকু পেস্ট করে দিলাম। এবং এই অবস্থায় আমি যদি প্রিভিউ করি, আমি অ্যানালাইসিস করব কোডগুলো, তারপর আমি একটু প্রিভিউ করে দেখছি। দেখুন প্রিভিউ করলে আমরা দেখতে পাচ্ছি ক্যানভাসটা একটু বর্ডার আকারে ডিসপ্লে হচ্ছে। এখন আসুন এখানে এই ক্যানভাস বডির মধ্যে ক্যানভাস আইডি দিয়ে ওয়াইড অ্যান্ড হাইট ডিফাইন করা হয়েছে। এখানে আমরা যা দিব, যেমন 200 আমরা ছিল, এখানে যদি আমি 400 দিই এবং হাইট যদি ধরুন আমি 200 দিই এবং সেভ দিই এবং আমরা ব্রাউজারে আবার এটিকে প্রদর্শন করি, তা লক্ষ্য করুন এটি হাইট এবং ওয়াইড অনুযায়ী কিন্তু অনেক বড় হয়েছে। একইভাবে আমরা এখানে এটির বর্ডার রয়েছে 5 পিক্স, আমরা যদি কমিয়ে দিই, লাইক আমি 2 দিলাম, এবং এখানে বর্ডারের যে কালার আমি এখানে যা ডিফাইন করা আছে, আমি ইচ্ছা করলে এটি চেঞ্জ করে দিতে পারি। তো লাইক আমি অন্য একটি কালার দিচ্ছি, আমি কালারটি নিয়ে আসার জন্য এখান থেকে একটু ডিজাইন মোডে যাচ্ছি, ডিজাইন মোড থেকে একটা যে কোনো একটি কালার, লাইক আমি একটু ব্লু কালার দিতে চাচ্ছি। ওকে, তো ব্লু কালার কোড হচ্ছে এটুক, এই কোডটুকু আমি কপি করে নিলাম এবং কোডে ফিরে যাচ্ছি। কোডে গিয়ে আমি এই কালার ব্লুর জন্য এই কোডটি এখানে পেস্ট করে দিলাম এবং সর্বোপরি ফাইলটি আবার সেভ দিচ্ছি। এবং আমি যদি ব্রাউজারে এটি শো করাই, লক্ষ্য করুন আমার চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। আমি বর্ডারের হাইট, বর্ডারের কালার এবং এটির যে থিকনেস সেটিও কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমরা HTML5 প্ল্যাটফর্মে মূলত এভাবে কাজ করতে পারি। আমি HTML5 এর আরও কিছু কমান্ড নেক্সট লেসনগুলোতে দেখব।